কখনো চলছে গুলি, কখনো উদ্ধার হচ্ছে বোমা, আবারও কখনো একের পর এক বোমা বিস্ফোরণে কেঁপে উঠছে এলাকা। এমন ভাবেই নতুন বছরের শুরু থেকেই কার্যত খবরের শিরোনামে মালদা জেলা। বছরের শুরুতেই মালদার ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা সরকারকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। এখানে শেষ হয়নি গুলি চলার ঘটনা। মালদার মানিকচকে ভলিবল টুর্নামেন্টের সূচনায় গুলি চালিয়ে খেলার উদ্বোধন, কখনো ফেন্সিডিল উদ্ধারে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি, আবার কখনো শুট আউটের মতো ঘটনা। এভাবে একের পর এক গুলি চলার ঘটনায় বারংবার তপ্ত হয়েছে মালদা জেলা। যেই ঘটনায় নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে এবং অস্ত্র পাচারের ছক বানচাল করতে বিভিন্ন চেক পয়েন্টগুলোতে চলছে পুলিশি তল্লাশি। বিভিন্ন গাড়ি থামিয়ে চলে পুলিশি চেকিং। একদিকে রয়েছে বাংলাদেশ, অপরদিকে রয়েছে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড এবং বিহার। যে কারণেই মালদা জেলায় বাড়তি সতর্কতা গ্রহণ করতে হয় প্রশাসনকে। আর এবারে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো রতুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম রাজ্জাক শেখ ওরফে টোটো। তার বয়স আনুমানিক ৩৫ বছর। জানা গিয়েছে রতুয়ার মহানন্দা টোলা ফাঁড়ির পুলিশ নাকা তল্লাশি চালাচ্ছিল। ঠিক সেই সময় অভিযুক্ত রাজ্জাক শেখ এবং তার এক সঙ্গী বিহারের দিক থেকে রতুয়ার দিকে আসছিল। সেই সময় সেই মোটর বাইকটিকে দেখে পুলিশের সন্দেহ হতেই মোটর বাইকটিকে দাঁড় করান পুলিশ কর্মীরা। রাজ্জাকের সাথে থাকা অপর এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর তল্লাশি চালাতেই কার্যত চমকে যান পুলিশ কর্মীরা। উদ্ধার হয় 4টি 7mm পিস্তল, 4টি ম্যাগাজিন এবং 4টি কার্তুজ। এই ঘটনায় গ্রেফতার করা হয় রাজ্জাক শেখকে। ধৃতকে আদালতে পেশ করা হলে বিচারক ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। রাত্রি 10টা 15 নাগাদ রতুয়া থানার অন্তর্গত নাককাটি ব্রিজের ওখানে যখন আমাদের রুটিন নাকা চেকিং হচ্ছিল, তখন দেখা যায় একজন বাইকে করে, মানে একটা বাইক দূর থেকে আসে এবং সেই বাইকে দুজন ছিল। এবার নাকা চেকিং হচ্ছে দেখে সেই বাইক থেকে একজন নেমে পালানোর চেষ্টা করে। তখন আমাদের যিনারা ছিলেন, অফিসার যিনারা ছিলেন, ওনাদের সন্দেহ হয় এবং পুরো বাইক চেক করা হয়। এবং বাইক চেক করে তখন দেখা যায় একটা ব্যাগ থাকে এবং সেই ব্যাগের ভিতরে 4টে 7mm পিস্তল থাকে আর 4টে ম্যাগাজিন, আর প্রত্যেকটা ম্যাগাজিনে একটি করে অ্যামুনিশন লোডের অবস্থায় ছিল। এই ঘটনার পর থেকে গোটা মালদা জেলা জুড়ে কড়া পুলিশি নজরদারি এবং নাকা তল্লাশির ছবি উঠে এসেছে। এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রাজ্জাকের সাথে থাকা অপর ব্যক্তির খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা। আরসিটিভি সংবাদ, রতুয়া। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।